ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটনের যে কোনো সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়েছেন। এদিকে দেশটির অভ্যন্তরে সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে, চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮ জনে। নিহতদের অধিকাংশই বিক্ষোভকারী হলেও সরকারি সূত্রে কোনো হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ গত কয়েকদিন ধরে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত চিত্র জানা কঠিন হয়ে পড়েছে। মূল্যস্ফীতি ও আর্থিক সংকট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। ২০২২ সালের পর এটি দেশটিতে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে মনে করা হচ্ছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একদিকে জনগণের প্রতিবাদকে অধিকার হিসেবে স্বীকার করলেও অন্যদিকে দাঙ্গাবাজদের কঠোরভাবে দমনের কথা বলেছেন। তিনি এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং বিক্ষোভকারীদের সহায়তা দেওয়ার কথাও বলেছেন। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে।